বাংলাদেশের একজন ডক্টরের ছেলে সেনাবাহিনী বিমানবালা, এই যে গত কয়েকদিন আগে কত সুন্দর একটা ছেলে, সোনার মতো ফুটফুটে দেখতে, নামটা কি যেন স্মরণ নেই। আল্লাহু আকবার। বিমানটা এমন জায়গাতে আগুন ধরেছে যে ওই জায়গাটাতে কিছু বস্তি এলাকা ছিল। ও এখন চিন্তা করতেছে ওই জায়গাটায় যদি বিমানটা আমি ছেড়ে দেই, এমনও তো হতে পারে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলে, তার একটা ছেলে একটা মেয়ে, তার পরিবার পরিজনের দিকে তাকাই নাই, আমাদের দিকে তাকিয়ে, বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে, লক্ষ কোটি মানুষের দিকে তাকিয়ে নিজের জীবনকে দিয়ে মৃত্যুবরণ করে চলে গেল। দেখেন একটা ছেলে কতটা দেশকে প্রেমিক, দেশপ্রেমিক, দেশের মানুষকে ভালোবাসলে, তার দিলের ভিতরে কতটা আল্লাহর ভয়, কতটা মানুষকে ভালোবাসলে সে নিজের জীবনকে ধ্বংস করে দিল, এরপর হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করলো। পড়ুন না সুবহানাল্লাহ। ছেলেটার মেয়েটা কাঁদতেছে, বাচ্চাটা কাঁদতেছে, ছোট ছোট বাচ্চা রেখে তার বাবা কাঁদতেছে। বাবা বলে আমি ডক্টর, আমি জানি এটা রিস্ক, এরপরও আমার ছেলেকে আমি দিয়েছি। দেখেন, বাবা থেকে গেল, মা থেকে গেল, সন্তান থেকে গেল, বউ থেকে গেল। আজকে সোনার মতো কলিজার মতো সন্তানটা 22 বছর বা 24 বছর বয়স হবে, এত সুন্দর একটা ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন তো দেখি খেলা কার? আরো জোরে বলেন খেলা কার? সম্মানিত মুসল্লিন ইকরাম, এখান থেকে আমি আপনাকে যে টিপসটা দিতে চাই, মনে করেন না আমি মারা যাব, আমার সন্তান মসজিদ বানিয়ে দিবে, আমার সন্তান মাদ্রাসা বানিয়ে দিবে, আমার সন্তান বড় বিল্ডিং বানিয়ে দিবে মাদ্রাসা মসজিদে, আমার সন্তান এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবে, আমার সন্তান মানুষের পাশে দাঁড়াবে। এরকম কোন বাবা যদি আশা করে, আমি মনে করি ভুল। হ্যাঁ, আপনি আশা করতে পারেন, কিন্তু সন্তানকে সেই শিক্ষা দিয়ে যাওয়া লাগবে। আমি শিক্ষা দিলাম না, সেই সন্তান মারার পরে আপনি মরে গেলেন।